যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তম পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 22 থেকে কন্টিনিউ করব। ওকে, শিউলি মাতাজি তো লগ ইন করেননি স্ক্রিন শেয়ারের জন্য। আর কেউ আছে যে ল্যাপটপ ইউজ করছে, স্ক্রিন শেয়ার করতে পারবে? বা ভারতী মাতাজি, আপনাকে করতে হবে। कर प्रभु जी। हरे कृष्ण। হরে কৃষ্ণ। ওকে, আমি শুরু করছি, আপনারা বই রেফার করুন। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়, জয়ছে মদমত্ত। नाचे गाते हाथे गाए जगते जिचे मदमंत। ইয়েস, শক্তিপাত প্রভু হাতে কি বই আছে নাকি? প্রভু অন্য মোবাইল আছে, অন্য মোবাইলে দেখছি। আচ্ছা, মোবাইল অ্যাপে দেখছেন। ওকে ওকে, ঠিক तो আছে। एक बार नंबर श्लोक बोले, फिर से बोलिएगा ना प्लीज। 22 নম্বর, 22। हरे कृष्ण प्रभु जी, दंडोत प्रणाम। হরে কৃষ্ণ, রাধে। এভাবে পঞ্চতত্ত্ব স্বয়ংই পুনঃ পুনঃ সেই ভগবত প্রেমামৃত অত্যন্ত সহজ সরলভাবে সকলকে পান করিয়ে প্রেমান্মত্ত হলেন। মিউট মিউট মিউট। তারা সেই আনন্দে এমনভাবে নাচতেন, কাঁদতেন, হাসতেন, গান করতেন, তা দেখে মনে হতো যেন তারা উন্মাদ হয়ে গিয়েছেন। মানুষ সাধারণত কীর্তন ও নৃত্যের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। গোস্বামীদের মহিমা বর্ণনা করে শ্রীনিবাস আচার্য বলেছেন, কৃষ্ণাৎ কীর্তন গাননর্তন পরো। কোন ভজন কেউ বলতে পারবে? কোন অষ্টকম এটা? কেউ জানেন না? তো ফেমাস অষ্টকম। गोस्वामी गोस्वामी का শুনতে পেলাম আরেকবার। ইয়েস, স্বর্গসেনী অষ্টকম। ইয়েস। কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদেরাই নৃত্য কীর্তন করেননি। পরবর্তীকালে স্বরগোস্বামীরাও সেই পন্থার অনুসরণ করেছেন। বর্তমানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনেও এই পন্থার অনুগামী। তাই কেবল কীর্তন করে এবং নৃত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবলভাবে সাড়া পেয়েছি। কে বলছেন? কে বলছেন? আরে এত ইজি প্রশ্ন জিজ্ঞেস করছি, কে বলছেন? प्रभु नित्यानंद। না না, প্রভুপাদ বলছেন। दूसरे राज का আরে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন। প্রভুপাদ বলছেন যে আমরা সারা পৃথিবী নৃত্য কীর্তন করে সবাইকে ভক্তিতে নিয়ে এসেছি। बात लिख रहे ये वाला तात्पर्य। हर एक तात्पर्य प्रभुपाद ने लिखा है। अच्छा, তাই কেবল কীর্তন করে এবং নৃত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবলভাবে সাড়া পেয়েছি। আমাদের বুঝতে হবে যে এই নৃত্য কীর্তন জড়জগতের বস্তু নয়, তা হচ্ছে চিন্ময় ক্রিয়া। কেননা মানুষ মিউট মিউট মাতাজি, কার থেকে আওয়াজ আসছে? ও আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আমাদের বুঝতে হবে যে এই নৃত্য কীর্তন জড়জগতের বস্তু নয়, তা হচ্ছে চিন্ময় ক্রিয়া। কেননা মানুষ যতই এই নৃত্য কীর্তনে যোগদান করেন, ততই তিনি ভগবত প্রেমামৃত আস্বাদন করেন। হরে কৃষ্ণ। তা আপনাদের মধ্যে ইসকনে আসার পর কে কে এই নৃত্য আর কীর্তনে, ড্যান্সিং কীর্তনে খুব খুব চমৎকৃত লেগেছে আপনাদের? খুব এক্সট্রা অর্ডিনারি। ওকে, পিঙ্কি মাতি হাত তুলছেন, রেখা মাতি হাত তুলছেন। হরি বল। ইন্দ্রাণী মাতি, ভামুজির মাতি, ইয়েস। হরি বল, ইয়েস। ওই দিন একজন ভক্ত বলছিল যে আমার ভাই এই মায়াপুরে এসে সবাইকে গৌর আরতি সন্ধ্যাবেলায় দেখে এইভাবে ডান্স করছে, দেখে অবাক হয়ে ভাবতে লাগে নিশ্চয়ই কিছু একটা আনন্দ আছে, না হলে এইভাবে লোকে ডান্স করে একদম লাফিয়ে লাফিয়ে সবাই, হ্যাঁ, বাচ্চারা পর্যন্ত লাফিয়ে লাফিয়ে ডান্স করছে। 23 নম্বর শ্লোক।
পাত্রা পাত্র বিচার নাহি নাহি স্থানান স্থান পাত্র পাত্র বিচার নাহি নাই সংস্থান যেই যাহা পায় তাহা করে প্রেমদান। এই যাহা পায় তাহা প্রেমদান। ভগবত প্রেম বিতরণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদেরা কে যোগ্য কে অযোগ্য সে কথা বিচার না করে, স্থান অস্থানের বিচার না করে, যেখানে যাকে পেয়েছেন তাকেই ভগবত প্রেম দান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ ইউরোপিয়ান ও আমেরিকানদের মিউট মিউট গায়ত্রী মাতৃ মিউট আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করেছে এবং সন্ন্যাস আশ্রমে অধিষ্ঠিত করেছে বলে কিছু মূর্খ মানুষ এই আন্দোলনের সমালোচনা করে। কেন সমালোচনা করে কে বলতে পারবে? কেন সমালোচনা করে কে বলতে পারবে? কেন সমালোচনা করে? ইউরোপিয়ান এবং আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করেছে তো কি সমালোচনা করেন কেন? এবং সন্ন্যাস আশ্রমে অধিষ্ঠিত করেছে তো সমালোচনা করেন? कि फॉरेनर्स लोग को देख के इंडियंस लोग चीट करते इसीलिए अच्छा, फॉरेनर्स में वहां प्रचार किए ताकि हम कॉपी करने का आदत है ना इंडियंस लोग को। ये तो ठीक है, लेकिन हाँ बोलिए समालोचना क्यों करता है, क्यों खराब बोलता क्योंकि है? वो उन लोग को अच्छा नहीं माना जाता। तो वर्ड कौन सा है बाहर के वैष्णव, अरे बाहर के लोग को ये म्लेच्छा, नहीं म्लेच्छा। पसंद को। हाँ, मिलेक्शन लोग को नहीं करना चाहिए, संन्यास दीक्षा नहीं देना प्रभु, चाहिए। হ্যাঁ সত্যপাত প্রভু, কারণ প্রভু এরা হচ্ছেন যে মানে গরু মাংস খেত আগে এবং হ্যাঁ। মানে অন্যভাবে থাকতো, তাদেরকে প্রভুপাদ যেভাবে নিয়ে এসছেন এটাই হচ্ছে যে এর আশ্চর্যের বিষয় যে এরা গরু খেয়ে এখন ব্রহ্ম হয়ে মানে বৈষ্ণব হয়ে গেছেন। হ্যাঁ কারেক্ট, 4 নিয়মের উল্লঙ্ঘন করতেন। মিলেচ্ছা মানে 4 নিয়ম উল্লঙ্ঘন করেন। হ্যাঁ, তো এনাদের হরে কৃষ্ণ প্রভুজি, আমার এক বান্ধবী বলেছে আমার এখানেই আপত্তি, বিদেশিরা কেন আমাদের বলবে? হ্যাঁ এখন যে ওরাই তো শুনেছে, আমরাই শুনিনি আমাদের দেশের কথা। হ্যাঁ प्रभु उनके प्रेस्टीज को भी देश पर घात लगता है अत्याचार ना। भी तो किया है प्रभु जी। हाँ, अत्याचार भी किया है ब्रिटिश लोग, हम लोग में शासन किया और हम लोग जाके उन लोगों को कृष्ण प्रेम देंगे? ठीक। हाँ सुमना जोरंगी माता जी। प्रभु उनकी प्रेस्टीज को भी आघात लगता है ना। हाँ, ये हम लोग का है, हम लोग किसी को देंगे नहीं। अरे तुम लोग हाँ। क्यों कर रहे हो? ये कॉपीराइट है, ये हम लोग का ये वैष्णव सिद्धांत हम लोग का है। यस, তো ইসকনের দুর্নাম আছে প্রভু এই বিদেশিদের থাকার জন্যই। আমাদের দেশে এই ইসকনকে অন্য চোখে দেখা হয় শুধুমাত্র ওই বিদেশিদের নাচ গান বা সম্মিলিত হওয়া। ইয়েস, তো আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করেছে এবং সন্ন্যাস আশ্রমে অধিষ্ঠিত করেছে বলে কিছু মূর্খ মানুষ এই আন্দোলনের সমালোচনা করে। কারণ কি, আগে শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণ কখনো সমুদ্র পার করবে না। জানেন তো এই জিনিসটা? বলেছি মনে হয় ক্লাসে আগে, ব্রাহ্মণ কখনো সমুদ্র পার করবে না। হ্যাঁ प्रभु फिर से एक बार समझ में नहीं आ रहा, क्या समुद्र? হ্যাঁ, কখনো ব্রাহ্মণ সমুদ্র পার করবে না, ভারতবর্ষ থেকে বেরোবে না ব্রাহ্মণ এখানে। কিন্তু मतलब सन्यासी ना प्रभु, सन्यासी। ब्राह्मण मतलब सन्यासी। ব্রাহ্মণ ব্রাহ্মণ সমুদ্র পার করবে না। তো ব্রাহ্মণ সমুদ্র পার তো দূরের কথা, ব্রাহ্মণ সমুদ্র পার করে সমুদ্র পারেও লোককে ব্রাহ্মণ করে দিয়েছে। তো এটা অতিরিক্ত হয়ে গেছে, ওটাই ওই জন্য সবাই সমালোচনা করে। কয়েকজন যারা একদম কট্টর কট্টর তারা এরকম সমালোচনা করে থাকে। কিন্তু এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে মহাপ্রভু প্রদত্ত এই ভগবত প্রেম বিতরণে ইউরোপিয়ান, আমেরিকান, হিন্দু, মুসলমান প্রভৃতি বিচার নেই। যেখানে সম্ভব সেখানেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করতে হবে। এভাবেই যারা বৈষ্ণব হন তাদের তথাকথিত ব্রাহ্মণ, হিন্দু অথবা ভারতীয়দের থেকে অনেক উচ্চতরে অধিষ্ঠিত বলে বুঝতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছেন যে পৃথিবীতে প্রতিটি নগরে ও গ্রামে ভগবানের নামের প্রচার হোক। ইয়েস, দেখি মহামঞ্জির মাতাজি কোন শ্লোক? শুভঙ্করী মাতাজি কোন শ্লোক? পিয়াজি জাত গ্রাম হ্যাঁ, ভেরি গুড। সর্বত্র প্রচার হইবে ডুবে মোর নাম। হ্যাঁ, yes. যেখানে সম্ভব সেখানে কৃষ্ণ ভাবনামৃত আনন্দের প্রচার করতে হবে। এভাবেই যারা বৈষ্ণব হন
তাদের তথাকথিত ব্রাহ্মণ, হিন্দু অথবা ভারতীয়দের থেকে অনেক উচ্চতর অধিষ্ঠিত বলে বুঝতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে পৃথিবীতে প্রতিটি নগরে ও গ্রামে ভগবানের নাম প্রচার হোক। অতএব সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পন্থার যখন প্রচার হলো, তখন যারা তা সর্বান্তক্রমে করণে গ্রহণ করলেন, তাদের কি বৈষ্ণব, ব্রাহ্মণ বা ও সন্ন্যাসী বলে স্বীকার করা হবে না? মূর্খের মতো যারা তার প্রতিবাদ করে, তারা ঈশ্বর পরায়ণ একদল পাষণ্ড ছাড়া আর কিছুই নয়। কৃষ্ণ ভক্তরা তাদের সেই কথায় কর্ণপাত করেন না। আমরা যে পন্থার অনুসরণ করছি তা পঞ্চদত্ত প্রবর্তিত পন্থা। হরে কৃষ্ণ। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে, আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণ বারে। তো আপনাদের মনে আছে না, গতকাল আমরা পড়েছিলাম যে এই ভান্ডারের একটা বাক্সের মধ্যে সব তালা, সব কৃষ্ণ প্রেম ছিল, সে একদম মহাপ্রভু এসে তালাটা খুলে ভান্ডারটা খুলে দিয়েছেন। হ্যাঁ, আর এই ভান্ডারটা লুটিয়ে খাইয়ে দিয়ে কে বিতরণ করেছেন? এই পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব যদিও সেই প্রেম ভান্ডার লুটপাট করে খেয়ে এবং বিতরণ করে তা উজাড় করলেন, কিন্তু তাতে তা ফুরিয়ে গেল না। ওম পূর্ণমদা পূর্ণমিদম। পক্ষান্তরে সেই আশ্চর্য ভান্ডার যতই বিতরণ করা হলো, ততই তা শত শত গুণ বর্ধিত হলো। শ্রীকৃষ্ণের অবতার বলে পরিচয় দানকারী এক ভণ্ড একবার তার শিষ্যকে বলেছিল যে সমস্ত জ্ঞান তাকে দান করার ফলে সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। এই ধরনের ভক্তরা মানুষকে প্রতারণা করার জন্য এইভাবে কথা বলে। কিন্তু ভণ্ডরা প্রভু, ভক্ত নয়। ভক্তরা না, ভণ্ডরা কারেক্ট। এই সমস্ত ভণ্ডরা। তো উনি কি বলেছেন যে যেহেতু সব জ্ঞান ওনাকে দেওয়া হয়ে গেছে, আর কিছু নেই, সব ওনার মধ্যে চলে এসছে। শেষ হয়ে গেছে, ওনার জ্ঞান শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু প্রকৃত পরমার্থ চেতনার এমনই পূর্ণ যে তা যতই বিতরণ করা যায় ততই বাড়তে থাকে। জড়জগতে যখন কোনো বস্তু বিতরণ করা হয় তখন তার পরিমাণ কমে যায়, কিন্তু চিন্ময় জগতের ভগবত প্রেম বিতরণের ফলে কখনোই তা পরিমাণে কমে না। শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করেছেন। আর সেই অনন্ত কোটি জীব যদি কৃষ্ণ ভাবনাময় হতে চায়, তাহলে ভগবত প্রেমের কোনো অভাব হবে না, এবং তাদের জীবন ধারণের প্রয়োজনীয় বস্তুগুলিরও অভাব হবে না। হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমি এক ভাবে শুরু করেছিলাম, এবং আমাদের জীবন ধারণের জন্য কেউ কোনো রকম সাহায্য করেনি। কে বলছেন এটা? প্রভুপাদ বলছে। হ্যাঁ, কিন্তু আজ আমরা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার ব্যয় করছি, এবং এই আন্দোলন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সুতরাং অভাবের কোনো প্রশ্নই ওঠে না। যদিও ঈর্ষাপরায়ণ মানুষেরা আমাদের হিংসা করতে পারে, কিন্তু আমরা যদি আমাদের আদর্শে অবিচলিত থেকে পঞ্চতত্ত্বের পদাঙ্ক অনুসরণ করি, মিউট গায়ত্রী মাতাজি, তাহলে ভণ্ড, সাধু, সন্ন্যাসী, ধর্মযাজক, দার্শনিক, বৈজ্ঞানিক প্রভৃতির সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এই আন্দোলনে প্রসারিত হতে থাকব। কেননা এই আন্দোলন সব রকম জড় প্রভাবের অতীত। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের কখনোই এই ধরনের মূর্খ ও পাষণ্ডের ভয়ে ভীত হওয়া উচিত নয়। 25 নম্বর শ্লোক। এক সেকেন্ড, ইংলিশটা বের করে রাখি। উচ্ছলীলা প্রেম বন্যা চৌদুকে বেড়ায়,
স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ। প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগত ডুবিল জীবের হইল বীজনাশ। তাহা দেখি 5 জনের পরম উল্লাস। আচ্ছা, আজকে আমরা কত নম্বর শ্লোক অবধি করেছি আমি আগে থেকে বলে দিলে ভুলে যাবো। আজকে আমরা শ্লোক নম্বর 33 অবধি করব, 33। প্রেমের বন্যায় উথলে উঠে চারিদিকে বিস্মৃত হতে লাগলো এবং তার ফলে স্ত্রী বৃদ্ধ বালক যুবক সকলেই এই প্রেম বন্যায় নিমজ্জিত হলো। কাকের আওয়াজ আসছে এত? এভাবেই যখন প্রেম ভাণ্ডারের ভগবত প্রেম বিতরণ হয় তখন তা বন্যার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। শ্রীধাম মায়াপুরে কখনো কখনো বন্যার প্লাবন হয়। এটি একটি ইঙ্গিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে ভগবত প্রেমের বন্যা সারা পৃথিবীতে প্লাবিত করবে, কেননা তা স্ত্রী বৃদ্ধ বালক যুবক সকলেকেই সাহায্য করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এতই শক্তিশালী যে তা সমস্ত জগৎকে প্লাবিত করতে পারে এবং সর্বস্তরের মানুষকে প্রেমে উদ্বুদ্ধ করতে পারে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎকে প্লাবিত করল এবং সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধ আদি সকলেই তাতে ডুবে গেল। এখানে আবার উল্লেখ করা যায়, যদিও ঈর্ষাপরায়ণ পাষণ্ডরা প্রতিবাদ করে যে ইউরোপীয় ও আমেরিকানরা যজ্ঞোপবীত ধারণ করার অথবা সন্ন্যাস আশ্রম অবলম্বন করার যোগ্য নন, কিন্তু তাদের একবার বিচার বিবেচনা করে দেখা উচিত যে সজ্জন দুর্জন নির্বিশেষে সকলেই এই আন্দোলনে যোগদান করতে পারেন, কেননা এই আন্দোলন রক্ত মাংসের তৈরি জড়দেহের অপেক্ষা করে না। যেহেতু এই আন্দোলন পঞ্চতত্ত্বের অধ্যক্ষতায় কঠোরভাবে শুদ্ধ ভক্তির সহায়ক বিধিনিষেধগুলি পালন করে যথাযথভাবে পরিচালিত হচ্ছে, তাই কোনো বাহ্যিক প্রতিবন্ধক এই আন্দোলনকে বাধা দিতে পারে না। तो लास्ट लाइन क्या है ये? ब्रह्म अवरोध हो। হ্যাঁ, তো অনেকে ইউরোপিয়ান আমেরিকান তো বুঝতে পেরেছেন। তো যেহেতু এই আন্দোলন পঞ্চতত্ত্ব অধ্যক্ষায় কঠোরভাবে শুদ্ধ ভক্তি মানে পঞ্চতত্ত্বর অধ্যক্ষতায় অ্যাডমিনিস্ট্রেশনে তার যত প্রচারকরা শুদ্ধ भक्ति सहायक विधि निषेधগুলি पालन করে যথাযথভাবে পরিচালিত হচ্ছে। मीन्स उन लोग सब जो भी ये आंदोलन को प्रचार कर रहा है, सब जितना भी विधि है निषेध है वो सब पालन करके प्रचार कर रहा है। उसीलिए इतना शुद्धता है, इसीलिए इस आंदोलन को कोई भी बाधा नहीं डाल सकता है, बंद नहीं करा सकता है। शुद्धता है, प्योरिटी इज द फोर्स। পঞ্চতত্ত্বের এই 5 জন যখন দেখলেন যে ভগবত প্রেমে সমস্ত জগৎ নিমজ্জিত হয়েছে এবং জীবের জড় ভোগ বাসনার বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে, তখন তাদের পরম উল্লাস হলো। এই বিষয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে যেহেতু জীব ভগবানের তটস্থ শক্তি সম্ভূত, তাই প্রতিটি জীবেরই কৃষ্ণ ভাবনাময় হওয়া স্বাভাবিক প্রবণতা রয়েছে, যদিও সেই সঙ্গে জড়জগৎকে ভোগ করার বীজও তাদের মধ্যে নিঃসন্দেহে অবস্থিত। এই ভোগ বাসনার বীজগুলিতে যখন জড়া প্রকৃতির প্রলোভনগুলির দ্বারা জল সিঞ্চিত হয়, তখন তা অঙ্কুরিত হয়ে ক্রমে ক্রমে জড়বন্ধন রূপ মোহী রূপে
পরিণত হয় এবং তার ফলে জীব সব রকম জড়ভোগের প্রতি আসক্ত হয়। এই জড়ভোগের আসক্তি ত্রিতাপ দুঃখ সমন্বিত, কিন্তু প্রকৃতির নিয়মে যখন বন্যা হয় তখন বীজ যেমন আর অঙ্কুরিত হতে পারে না, তেমনি সারা পৃথিবী যখন ভগবত প্রেমে বন্যায় প্লাবিত হয় তখন জড়ভোগের বাসনার বীজ নষ্ট হয়ে যায়। এভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যতই প্রসার হবে ততই জড় ভোগাসক্তি কমে যাবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের ফলে এই ভোগ বাসনার বীজ আপনা থেকেই নষ্ট হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে সারা পৃথিবী জুড়ে প্রসার লাভ করেছে, সেই জন্য ঈশ্বর পরায়ণ না হয়ে আনন্দিত হওয়া উচিত। সেই সম্পর্কে এখানে বলা হয়েছে পরম উল্লাস। কিন্তু যেহেতু তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী বা প্রাকৃত ভক্ত, পারমার্থিক তত্ত্বজ্ঞান রহিত জড় বিষয়ে শক্ত ভক্ত, তাই তারা আনন্দিত হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হচ্ছে এবং তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভুল ত্রুটি দেখার চেষ্টা করছে। তবুও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়ীরা তাদের স্ত্রী পুত্রদের সম্বন্ধে কথা বলতে বিরক্তি অনুভব করেন। তথাকথিত জ্ঞানীরা বেদ পাঠ বর্জন করেন, যোগীরা ক্লেশকর যোগ সাধনা ত্যাগ করেন, তপস্বীরা কঠোর তপশ্চর্য ত্যাগ করেন এবং সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন বর্জন করেন। এভাবেই তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি যোগ অনুশীলনের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভাবনামৃতের উন্নত রসা মাধুর্য আস্বাদন করতে পারেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন? हरे कृष्ण प्रभु जी। यस। प्रभु जी जो लिखा है श्रीमद प्रबोधानंद सरस्वती कौन था? প্রবোধানন্দ সরস্বতী মনে পড়ছে না, আমি এক সেকেন্ড দেখি। प्रचार হ্যাঁ হ্যাঁ, शंकराचार्य কি चार বলছেন? शिष्य थे ना प्रभु जी, उसी में एक है। সাউন্ড ডিস্টার্ব হয় মাতাজি। ठीक है, उन्होंने भी लिखा है चैतन चंद्रामृत। चंद्रामृत लिखा है क्या? हाँ, चंद्रामृत ग्रंथ चैतामृत, लिखा है। करेक्ट। আচ্ছা দেখি এখানে কি লেখা আছে। প্রবোধানন্দ সরস্বতী গৌরীয় হিস্ট্রি। মহাপ্রভু সে প্রবোধানন্দ সরস্বতী শ্রীরঙ্গমে মিলন মানে দেখা হয়েছিল। আর দেখা হওয়ার পর মানে যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যান তখন মহাপ্রভুর সঙ্গে দেখা করার পর প্রবোধানন্দ সরস্বতী গৌরীয় বৈষ্ণব গ্রহণ করেন। উনি শ্রীমৎ ভাগবতম আর অন্য গ্রন্থ গোপাল ভট্ট গোস্বামীর কাকা হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। Even while sleeping, he would remember Lord Chaitanya. Prabhupada Saraswati was an extremely enthusiastic exponent of Chaitanya Mahaprabhu. Okay. Prabhupada Saraswati served Sri Radha in Golok Vrindavan as Tungavidya Gopi. তো উনি প্রকৃতপক্ষে ভগবত ধামে তুঙ্গবিদ্যা গোপী। অষ্টসখীর মধ্যে একজন আছে না তুঙ্গবিদ্যা, তো উনি হচ্ছেন ওনারই অবতার হচ্ছেন প্রবোধানন্দ সরস্বতী। ওনার সমাধি কদম্ব বিহাইন্ড কালিয়াঘাট আছে বৃন্দাবনে, তার পাশে একটি কদম্ব বৃক্ষ আছে, সেখানেই হচ্ছে ওনার সমাধি প্রবোধানন্দ সরস্বতী। আমাদের ইসকনের এক মহারাজ আছেন খুবই প্রসিদ্ধ, প্রবোধানন্দ সরস্বতী মহারাজ। ওকে, কত নম্বর শ্লোক? 28 নম্বর শ্লোক। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। পঞ্চতত্ত্বের 5 জন যতই এই ভগবত প্রেম বৃষ্টি বর্ষণ করেন
ততই সেই প্রেম বন্যার জল বাড়তে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সীমিত ও গতিহীন নয়। ইউরোপীয় এবং আমেরিকান মৃচ্ছাদের সন্ন্যাসী ও ব্রাহ্মণ হওয়ার পক্ষে মূর্খ ও পাষণ্ডীদের বাধা প্রদান সত্ত্বেও এই আন্দোলন সারা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সারা পৃথিবী কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত হবে। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতর্কিকগণ माया নিন্দক পাষণ্ডী যত পড়ুয়া অধম, নিন্দক পাষণ্ডীয় সেই সব মহাধক্ষ ধাইয়া পালাইল, সেই মহাদক্ষ ভাইয়া পালাইয়া সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। সেই বন্যা সবারে মায়াবাদী, সকাম কর্মী, কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী ও অধম পড়ুয়া এরা সকলেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে মহাদক্ষ এবং তাই কৃষ্ণ ভাবনামৃতের বন্যা তাদের স্পর্শ করতে পারল না। কাশীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ অতীতের মায়াবাদী দার্শনিকদের মতো আধুনিক যুগের মায়াবাদীরাও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে উৎসাহী নয়। এই জড়জগতের মূল্য তারা বোঝে না। তারা মনে করে এটি এক মিথ্যা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে কিভাবে তার সদ্ব্যবহার করতে পারে তা তারা বুঝতে পারে না। তারা তাদের নির্বিশেষবাদী চিন্তায় এতই মগ্ন যে তারা মনে করে সব রকম চিন্ময় বৈচিত্র্য হচ্ছে জড়। যেহেতু তারা ব্রহ্মজ্যোতি সম্বন্ধে তাদের ভ্রান্ত ধারণার অতীত আর কিছুই জানে না, তাই তারা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন চিন্ময় এবং তাই তিনি মায়ার অতীত। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং অবতরণ করেন অথবা ভক্ত রূপে অবতরণ করেন, তখন মায়াবাদী দার্শনিকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। ভাগবত গীতায় তা নিন্দা করা হয়েছে। অবজানন্তি মাম মূঢ় মানুষিং তনুআশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্য রূপে অবতরণ করি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার অপ্রাকৃত পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা জানে না যে আমি হচ্ছি সবকিছুর অধীশ্বর। অনেক হাঁপিয়ে গেছি। ইন্দ্রাণী মাতাজি পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে চিন্ময়। না 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 তাই তিনি না 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 মায়ার না এখান থেকে পড়তে। আপনি কোথায় আছে আমি জানি না। এই শ্লোক যেখানে দেখাচ্ছে যেটা স্ক্রিনে কাশীর প্রকাশনা তো 29-30 তো কাশীর প্রকাশনা সরস্বতী প্রমুখ অতীতের মায়াবাদী দার্শনিকদের এখান থেকে পড়বেন। उसके बाद ওর পরে उसके नेक्स्ट पैरा অনেক দুষ্টু প্রবঞ্চক রয়েছে। ইন্দ্রাণী মাতাজি পাখার আওয়াজও আসছে ফটফট করে। ও আচ্ছা আমি শক্তিপাত প্রভুকে পড়তে বলছি। শক্তিপাত প্রভু আমি পাচ্ছি গুরুজি। আচ্ছা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। না মাতাজি আওয়াজ আসছে, ফটফট করে আওয়াজ আসছে। হ্যাঁ শক্তিপাত প্রভু পড়ুন। অনেক দুষ্টু প্রবঞ্চক রয়েছে। আপনি মিউটে আছেন। প্রভু আমি যখন মানুষের অবতরণ করি এখান থেকে তো এর পরের প্যারাগ্রাফ। আচ্ছা অনেক দুষ্ট প্রবঞ্চক রয়েছে যারা ভগবানের অবতরণের সুযোগ নিয়ে নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে সরল চিত্ত মানুষদের প্রতারণা করে। ভগবানের অবতার শাস্ত্র প্রমাণের দ্বারা প্রমাণিত হন এবং তিনি
এমন এক অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেন যা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। কোনো মূর্খ পাষণ্ডীকে কখনোই ভগবানের অবতার বলে গ্রহণ করা উচিত নয়, পক্ষান্তরে তার পরম ঈশ্বরত্ব পরীক্ষা করে দেখা উচিত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার শিক্ষাদান করেছিলেন এবং অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন, কিন্তু আমাদের বোঝবার জন্য অর্জুন ভগবানকে তার বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছিলেন। এইভাবেই পরীক্ষা হয়েছিল যে হয়েছিলেন তিনি যথার্থ ভগবান কিনা। তেমনি আদর্শ মানদণ্ড অনুসারে তথাকথিত অবতারদেরও পরীক্ষা করে দেখা উচিত। কথাগুলি ভেলকিবাজি দেখে আবার একটু আধটু যোগসিদ্ধ দেখে কাউকে ভগবান বলে গ্রহণ করার পরিবর্তে শাস্ত্র প্রমাণের ভিত্তিতে তথাকথিত সমস্ত ভগবানের অবদানের পরীক্ষা করে দেখা সবচেয়ে ভালো। শাস্ত্রসমূহে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে। তাই কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুকরণ করার চেষ্টা করে, দম্ভ করে যে সে হচ্ছে ভগবানের অবতার, তাহলে তাকে সেই দাবি প্রতিপন্ন করার জন্য তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্র প্রমাণ দেখাতে হবে। হরে কৃষ্ণ। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, তাহা দেখি মহাপ্রভু জগত ডুবাইতে আমি করিলু যতন। জগতের ডুবাই কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবার ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। মায়াবাদী ও অন্যান্য ভগবত বিদ্বেষীদের পালাতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি সমস্ত জগৎকে ভগবত প্রেমের বন্যায় নিমজ্জিত করতে মনস্থ করেছিলাম। মিউট 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 করুন গায়ত্রী মাতা। কিন্তু তাদের কেউ কেউ এড়িয়ে গেল, তাই তাদের সকলকে ডুববার জন্য আমি কিছু কৌশল উদ্ভাবন করব। এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। মায়াবাদী এবং অন্য যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অংশগ্রহণ করতে চাইছিল না, তাদের পাকড়াও করার জন্য, মানে ওদের ধরার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু একটি উপায় উদ্ভাবন করতে চেয়েছিলেন। এটি হচ্ছে আচার্যের লক্ষণ। ভগবানের সেবা করতে আসেন যে আচার্য, তিনি গতানুগতিকভাবে তার কাজ করেন না, কেননা কৃষ্ণ ভাবনার অমৃত যাতে প্রচার হয় সেই জন্য তাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। ছেলেরা এবং মেয়েরা সমানভাবে ভগবত প্রেম বিতরণ করছেন বলে ঈশ্বর পরায়ণ মানুষেরা কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সমালোচনা করে। তারা জানে না যে ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে ছেলে মেয়েরা পরস্পরের সঙ্গে খুব খোলাখুলিভাবে মেলামেশি করে। তাই এই সমস্ত মূর্খ সমালোচনাদের বিবেচনা করা উচিত যে কোনো সমাজের সামাজিক রীতিনীতি হঠাৎ পরিবর্তন করা যায় না। বুঝতে পারছেন কি বলছে প্রভুপাদ? আমাদের ভারতীয়রা দেখছে যে ইসকন এই ইন্ডিয়াতে এসে বিদেশিদের নিয়ে এসছে এবং তারা ড্যান্সিং কীর্তন করছে, কিন্তু এটা কি মেয়ে এবং ছেলেরা সব একসঙ্গে নাচছে, এত ক্লোজলি নাচছে। তখন প্রভুপাদ বলছেন যে এটা তো ওদের কালচারে আছে, ওয়েস্টার্ন কালচারে এত যেটা মানে ছেলেমেয়েরা সব একসঙ্গেই গান করে, নৃত্য করে, ইট ইজ দেয়ার ইন দেয়ার কালচার। তো রাতারাতি তো পরিবর্তন মানে একটু টাইম নেবে, কিন্তু আস্তে আস্তে সব পরিবর্তন নিশ্চয়ই হবে, ওটাই বলছেন প্রভুপাদ। তাই এই সমস্ত মূর্খ সমালোচনাদের বিবেচনা করা উচিত যে কোনো সমাজের সামাজিক রীতিনীতি হঠাৎ পরিবর্তন করা যায় না, কিন্তু যেহেতু এই সমস্ত ছেলেমেয়েরা ভগবানের বাণী প্রচার করার শিক্ষা লাভ করছে, তাই এই সমস্ত মেয়েরা কোনো সাধারণ মেয়ে নয়, তারা হচ্ছেন তাদেরই ভাইয়ের মতো কৃষ্ণ ভাবনামৃত প্রচারক।
এভাবেই ছেলেদের ও মেয়েদের সম্পূর্ণ চিন্ময় স্তরে উন্নীত করা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের একটি পদ্ধতি। যে সমস্ত ঈর্ষাপরায়ণ মূর্খেরা ছেলে মেয়েদের মেলামেশার সমালোচনা করে, তাদের নিজেদের মূর্খতার আচ্ছন্ন থেকে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট তো এটা নাকি? ওকে। প্রভু সন্তুষ্ট। কেননা বিভিন্ন উপায় অবলম্বন পূর্বক কিভাবে যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায় সে সম্বন্ধে চিন্তা করার ক্ষমতা তাদের নেই। তাদের গতানুগতিক পদ্ধতিতে তারা কখনোই কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সক্ষম হবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা যা করছি সেটিই হচ্ছে যথার্থ পন্থা। কারণ কৃষ্ণ বিমুখ মানুষদের কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি নিজেকে উপায় উদ্ভাবন করেছিলেন। সত্যি শিল প্রভুপাদ কি জয়। উনি মানে এত মানে ওই সময়ের একটা কালচার্ড বেঙ্গলি ফ্যামিলির ভদ্রলোক, কিন্তু ওনার মাইন্ডসেট এত গ্লোবাল। আর কিভাবে এই ওয়েস্টার্ন পিপলদেরও, এই পাশ্চাত্য বাসীদেরও কিভাবে নিয়ে এসছেন শিল প্রভুপাদ ছাড়া আর কেউ পারতেন না। সত্যি এত বলি মনে কিছু করিয়া বিচার, এত বলি মনে কিছু করিয়া সন্ন্যাস আশ্রমে প্রভু করিলা অঙ্গীকার। দেখুন তো কি সুন্দর, মানে কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভু তো সারা জগৎকে উদ্ধার করবে, কিন্তু মহাপ্রভু চিন্তায় পড়ে গেছে। কি চিন্তায় পড়ে গেছে? কি এই মায়াবাদী, এই তার্কিক, এই পাষণ্ডী, এরা তো ভক্তিতে আসছে না। আর আমি তো অবতরণ হয়েছি সবাইকে উদ্ধার করার জন্য, তো এদের কিভাবে উদ্ধার করব? এরা আমায় তখনই সিরিয়াসলি নেবে যখন আমি সন্ন্যাস গ্রহণ করব। ওই জন্য এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। এই বিচার করে ওনাদেরকেও কৃষ্ণ ভক্তিতে আনার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। এভাবে বিবেচনা করে মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কেননা তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, এবং তাই জড় দেহাত্ম বুদ্ধির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এবং চতুরাশ্রম, ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসের অন্তর্ভুক্ত বলে মনে করেননি। তিনি বিভু চৈতন্য রূপে নিজের পরিচয় দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা যে কোনো শুদ্ধ ভক্ত কখনোই সামাজিক ও পারমার্থিক উপাধির দ্বারা পরিচিত হন না, কেননা ভক্ত সর্বদাই এই সমস্ত উপাধি থেকে মুক্ত। কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে মনস্থ করেছিলেন, কেননা তা হলে সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার ফলে তাদের মঙ্গল হবে। যদিও তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও যারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছিল তাদের মঙ্গলের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য ছিল মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করা। তা এই অধ্যায়ের শেষ দিকে প্রতীয়মান হবে। মায়াবাদী কথাটির ব্যাখ্যা করে শিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর বলেছেন, পরমেশ্বর ভগবান জড়ের অতীত। অতএব মায়াবাদী হচ্ছে সে যে মনে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অঙ্গ মায়ার দ্বারা রচিত, এবং যে মনে করে ভগবত ধাম ভগবানের অনুগত হওয়ার পন্থা এবং ভগবত ভক্তি হচ্ছে মায়া। মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তির সমস্ত উপকরণ হচ্ছে মায়া। মায়া মানে হচ্ছে জড় অস্তিত্ব, যার বৈশিষ্ট্য হচ্ছে সকাম কর্ম এবং তার ফল। মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তিও হচ্ছে এই রকম সকাম কর্ম। তাদের মতে ভাগবত বা ভক্ত যখন জ্ঞানের দ্বারা পবিত্র হয়
তখন তারা মুক্তির স্তরে আসবে। ভগবত ভক্তি সম্বন্ধে যারা এভাবে অনুমান করে তাদের বলা হয় কুতার্কিক, এবং যারা ভগবত ভক্তিকে সকাম কর্ম। ইয়েস प्रभु यहाँ पे जो लिखा है कि माया इस भौतिक स्थिति की सूचक है जिसका विशेष लक्षण सकाम कर्मों की प्रतिक्रिया भुगतना है। মায়া মানে হচ্ছে জড় অস্তিত্ব, যা বৈশিষ্ট্য হচ্ছে সকাম কর্ম এবং তার ফল। তো এটা মায়াবাদীরা মনে করে, ওকে, মায়াবাদীরা মনে করে যে মায়া হচ্ছে জড় অস্তিত্ব। সরি মায়া মানে হচ্ছে জড় অস্তিত্ব। সরি এটা ভুল বলছি, ঠিকই বলছেন। এটা আমরা মনে করি যে, মানে বৈষ্ণবেরা মনে করে, মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তির সমস্ত উপকরণ হচ্ছে মায়া। এটা ইনভার্টেড কমাসে দেওয়া আছে, এরপরে যেটা দেওয়া আছে সেটা সত্য। মায়া মানে হচ্ছে জড় অস্তিত্ব, যার বৈশিষ্ট্য হচ্ছে सकाम कर्मों की प्रतिक्रिया भुगतना है। इसका क्या अर्थ हुआ? माया के वश में आकर हम लोग सकाम कर्म करते हैं और उसका फल भी भुगतता है। ঠিক আছে, মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তিও হচ্ছে এই রকম সকাম কর্ম। তাদের মতে ভগবত বা ভক্ত যখন জ্ঞানের দ্বারা পবিত্র হয় তখন তারা মুক্তির স্তরে আসবে। ভগবত ভক্তি সম্বন্ধে যারা এইভাবে অনুমান করে তাদের বলা হয় কুতার্কিক, এবং যারা ভগবত ভক্তিকে সকাম কর্ম বলে মনে করে তাদের বলা হয় কর্মনিষ্ঠ। যারা ভগবত ভক্তির সমালোচনা করে তাদের বলা হয় নিন্দক। তেমনি যে সমস্ত অভক্ত ভগবানকে অন্যান্য দেবতাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে তাদের বলা হয় পাষণ্ডী। যে সমস্ত পড়ুয়া বিদ্যাকে তর্কের কারণ বলে নির্ণয় করে এবং বিদ্যা যে ঈশ্বর প্রাপ্তির উপায় তা জানে না, তাদের বলা হয় অধম পড়ুয়া। কুতার্কিক, নিন্দক, পাষণ্ডী, অধম পড়ুয়া এরা সকলেই প্রেমময় গৌর সুন্দরের প্রদত্ত প্রেমবন্যার জল যাতে তাদের কোনো মতে স্পর্শ করতে না পারে সেই রকম উদ্দেশ্যের বশবর্তী হয়ে পালিয়ে গেল। তা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রতি করুণা অনুভব করেন এবং সেই জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন, কেননা সন্ন্যাসী রূপে তাকে দেখে তারা তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হবে। ভারতবর্ষে আজও সন্ন্যাসীরা যথেষ্ট শ্রদ্ধা পেয়ে থাকেন। সন্ন্যাসীর পোশাক পরিহিত যে কোনো মানুষের প্রতি ভারতবাসীরা শ্রদ্ধাশীল। তাই সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন না থাকলেও ভগবত ভক্তির পন্থা প্রচার করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বলুন। বদন ভরিয়া ভরে বলো হরি হরি। हरि बोल हरि बोल हरि बोल। चैतन्य चरितामृत की जय। कृष्णदास कविराज गोस्वामी की जय जय।